তখন কোরআন নিয়ে জিবরাইলে আসলো গো। এবার জিবরাইলের হাঁটু মোবারক গুলি নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাইয়া বসলেন, দয়াল নবীরে জড়াইয়া ধরলেন, নবী কামলিওয়ালারে জড়াইয়া ধইরা কিছুক্ষণ পরে ছেড়ে দিলেন। আমার নবী কামলিওয়ালারে জিবরাইলে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি এবার পড়েন। আমার নবী কয় না, হবে না। জিবরাইলে কয় ইকরা, হে হাবিব আপনি পড়েন। আমার নবী বলেন না। জিবরাইলে কয় নবী গো, কেন পড়বেন না? আমার নবী কয় না, পড়তে পারবো না। এবার জিবরাইলে কয় আল্লাহ, আল্লাহ কইতে দেরি গো, আমার আল্লাহ আমরারে দেখেনি। এই পেছনের ভাইয়েরা হাত তুলে বলো দেখেনি। ইন্নাল্লাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রব্বুল আলামিন বলে, জগৎবাসী গো, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। সুবহান। ওই রব্বুল আলামিন বলে, জিবরাইল কি সমস্যা? জিবরাইল কয়, আল্লাহ আপনার হাবিবের কাছে এসে তেলাওয়াত আরম্ভ করলাম, আপনার হাবিব বলে পড়তে পারে না, আমি এখন কি করব? টেনশনে আছি গো আল্লাহ। এবার আল্লাহ কয়, জিবরাইল রে, তোমার তো আয়াতের শুধু একটা ওয়ার্ড দিয়ে আমি পাঠাই নাই, কয়েকটা আয়াত দিয়ে আমি পাঠিয়েছি, কয়েকটা সেন্টেন্স দিয়ে আমি তোমারে পাঠাইছি। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর সামনে তেলাওয়াত আরম্ভ করো। এবার জিবরাইল যখন পড়া আরম্ভ করে দিছে, আমার নবী বলতেছে, এখন আমি পারি। জোরে জোরে কন্যা মারহাবা। জিবরাইলে কয়, নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ বললেন আপনি পারেন না, এতক্ষণ বললেন আপনি জানেন না, এখন কেন আপনি পড়তে পারেন? সব কিছুই তো আপনি জানেন, আমার আগে আগেই তো আপনি পড়েন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি মদিনার মোস্তফা ছাত্র হইয়া আসি নাই, তুমি আইসা যখন বলছো হে হাবিব আপনি পড়েন, এটা আমর হইয়া গেছে রে। আমারে তুমি আদেশ করেছ, আমি যদি তোমার আদেশে পড়তাম, তুমি আমার ওস্তাদ হইতা, আমি তোমার ছাত্র হইয়া যাইতাম। কথা বলেন ঠিক না বেড়ে? হে জিবরাইল রে, ও জিবরাইল, আমি তোমার ছাত্র হইতে পারি না, আল্লাহ আমার ছাত্র বানাইয়া জগতে পাঠায় না রে। আমার আল্লাহ আমারে পাঠাইছে, আনা বুইস্তুকুম মুআল্লিমান, আমারে শিক্ষক বানাইয়া আমার আল্লাহ জগতে পাঠাইছে। ঠিক কি না বলো? জিবরাইলে কয়, নবী গো, আমার গোস্তাকি মাফ করেন গো নবী, আমার বেয়াদবি হয়ে গেছে গো নবী। জিবরাইল বিদায় নিয়ে চলে গেল। এইভাবে আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআনে 114টা সূরা হয়েছে, 6666টা আয়াত। কথা বলেন ঠিক না বেটি? এই 6666টা আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সেই আয়াতে কারিমাটা গো সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, বন্ধু গো, আপনি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের জন্য আমি আল্লাহ অতিরিক্ত এক্সট্রা এমন একটা কাজ আপনার জন্য দিয়েছি। আমার নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, কি কাজ আমার জন্য এক্সট্রা আপনি করে দিয়েছেন? আমার আল্লাহ কয়, বন্ধু, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু, আপনি রাতের কিছু অংশের ভিতরে প্রথম অংশে আপনি আরাম করবেন, আরাম করার পরে আপনি নবী শেষ অংশে উঠিয়া আপনি নবী তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি নবী নফল বন্দেগী করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার।
ও মায়ার নবী, আপনি নবীর জন্য এটা কি হবে জানেননি? আমি আল্লাহ মাকাম মাহমুদা, এই আওয়াজটা দেওয়ার কারণে, এই কর্মটা করার কারণে আপনার শান, আপনার মান, আপনার মর্তবা আমি আল্লাহ এত উচ্চ আসনে সমাসীন করব। আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদার মধ্যে বসায়া দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, নবী গো, নবী গো, আপনি যখন এই আমলটা করবেন গো নবী, কারণ আমি অন্য আয়াতে কোরআনে বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, আপনি মদিনাওয়ালা মুস্তাফার মাধ্যমে রয়েছে আপনার উম্মতের জন্য উত্তম উত্তম আদর্শ সমূহ। আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই জন্য আপনি রাতের কিছু অংশের মধ্যে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিবের জন্য আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজটারে খাস করে এক্সট্রা করে দিয়েছেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা উম্মতে মুহাম্মদী পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আবার আছে না নাই? এই তাহাজ্জুদটা কি আবার আল্লাহর ইবাদতের ভিতরে না বাহিরে? এই জোরে বলেন, আরে ইবাদতের ভিতরে না বাহিরে? তাহলে ইবাদতের ভিতরে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আজকে যে সুফি আহমদ জনপুরি পিসা হুজুর কেবলার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হইয়া প্রতি বছর এই 2 দিন ব্যাপী মাহফিল, নুরানি মাহফিলে উপস্থিত হইয়া যান, কিন্তু এলাকার ভিতরে কত গণ্যমান্য ব্যক্তি আছে না নাই? কথা গণ্যবার আছে না নাই? বিভিন্ন এলাকায় বড় বড় নেতা, লিডার আছে না নাই? বড় বড় বার্সেলোনার আছে না নাই? কিন্তু কারোটাকে তো এইভাবে প্রতি বছর সারা দেন না। কারণটা কি জানেননি? কারণ আমি যখন এসেছি, আসার পরে দেখলাম যিনি বর্তমানে রয়েছেন উনিও কিন্তু মোরাকাবা হালাতে। জোরে কোন মারহাবা। আরো জোরে জোরে কন্যা মারহাবা। আর সময় গেলে সাধন হবে না, বলো সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম কেন করলি না? সময় গেলে সাধন হবে না, বলেন সময় গেলে হবে না। কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর 1,24,000 বেশ কম 3,24,000 নবী রাসূলদের মধ্যে একজন নবী। কথা বলেন ঠিক না বেঠে? যার মা ছিল, আব্বা নাই। কথা কোন ঠিক না? শুধু মাই তো ছিল, কিন্তু আব্বা ছিল না। আমাদের আব্বা আছে না নাই? আমাদের বাবা আছে না নাই? কিন্তু বাবারে বাবা কই না, বাবারে কই শালার ভূত। কথা কোন ঠিক না বেড়ে? এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? কারণ কি জানোনি? একটাই মাত্র কারণ, সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছে। ওই বাবারে বাবা না রাখা এখন ছোট ছোট এত ট্যাবলেট আছে না নাই? এটা আছে না নাই? ওই বাবা গুলার এখন বাবা ডাকে। জোরে কনা নাউজুবিল্লাহ। হায় রে বন্ধু, ওই বাবা টেবলেটে বাবা যারা ডাকে, নিজের জন্মদাতা বাবারে তারা আজকে বাবা ডাকতে চায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য রে বাবা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিল না, ওনার আম্মার নাম ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী ঈসা আর ওনার উম্মতরা কয় ঈসারে ধইরা খিসা। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঈসা গো, ঈসারে ধইরা খিসা। জোরে করে নাউজুবিল্লাহ। কয় কারণ কি জানোনি? কয় আমরা লাত উজ্জাত মানজত 360 খোদার পূজা করি, আর ঈসা নবী ঈসা দাওয়াত দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবীরে তারা মাইনা নিতে পারে নাই রে। না নেওয়ার কারণে ঈসা নবীর উপরে
তারা সর্বদিক দিয়া এটা করা আরম্ভ করে দিয়েছে। এবার বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কৌশল যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত ঈসারে এবার যখন মারার জন্য তারা তারা আরম্ভ করলো, আল্লাহর নবী ঈসা আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ গো, জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতরা আমার এবার বাড়ার জন্য প্রস্তুতি নিতেছে গো। আমি ঈসা নবী সইতে পারি না, আমি ঈসা তো সহ্য করতে পারি না। বিভিন্ন দিক থেকে অপমান তারা আমাকে করে, আমি আর মানতে পারি না। ও আল্লাহ, তোমার দরবারে দুইটা হাত তুললা দোয়া করলাম, তুমি এই জাতিকে গজব দিয়া ধ্বংস করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা হাত তুলতে দেরি রে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এবার ঈসা নবীর দোয়া যখন আল্লাহর দরবারে কবুল, এবার হঠাৎ কইরা আল্লাহ এমন একটা রোগ বালাই আরম্ভ করে দিল, যারা ঈসা নবীর সাথে শত্রুতামি করছে তাদের কারো চেহারা হয়ে গেল বানরের মতো, কেউ হয়ে গেল শুয়োরের মতো। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। আল্লাহ কারোরে বানর বানাইছে, আবার কাউকে শুয়োর বানাইয়া দিছে। যে শুয়োরের নাম একবার লইলে অপবিত্র হয়ে যায় 40 দিন পর্যন্ত। আওয়াজ করে কোন ঠিক না রে? এ শাহপুর ভাই বাবারো, গভীর মনোযোগ লাগাইয়া শোনো গো। এবার নবী রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে কি হয়। এটা শাহপুরের দরবার, কথা কোন ঠিক কিনা? কিসের দরবার বাবা? শাহপুরের দরবার। শাহার সাথে শয়ের মিল আছে না নাই? আরে জোরে বলেন না আছে না নাই? প্রেমময় মুর্শিদ তুমি, তোমার মতন প্রেমিক নাই, কথা কর ঠিক না? ওরে কালবে রূহ গাইবে খোদা, মুকাম মঞ্জিল মাহমুদা, ওরে দানে দিদার নুরুল হুদা, জানলে জালাল নুরানি, দিলের খবর জানে খোদা, জানে রূহ ইনসানি। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ দিল। আল্লাহ ফরিয়াদ কবুল করে নিয়ে তাদেরকে বানরের চেহারা বানায়া দিল, কাউকে শুয়োরের চেহারা বানায়া দিল। এবার এই অবস্থা যখন হইতেছে গো, এই অবস্থাটা দেখার সাথে সাথে তাদের মধ্যে যারা লিডার ছিল, ঈসা নবীর ঘোর বিরোধিতা ছিল, আল্লাহ রাসূলের বিরোধিতা যারা বেশি করত, ওই বেশিওয়ালা লিডার পার্সন লোকগুলারে এখনো আল্লাহ ধরে নাই। কথা বলেন আল্লাহু আকবার। এখনো ধরে নাই রে। এবার বাকি